কাল কিয়ামতে আল্লাহ যখন মানুষকে জান্নাতের মধ্যে দিবেন গো, মানুষগণ জান্নাতি যারা হয়ে যাবে, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদের সম্বোধন করে বলবে, ওগো আমার আহলুল জান্নাহ, ও জান্নাতের মানুষেরা, ও জান্নাতের বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি গো। এই দুনিয়ার মধ্যে তোমরা অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করে আমি আল্লাহকে সন্তুষ্ট করেছো। তোমরা যারা জান্নাতের বাসিন্দা হয়েছো, আমার জান্নাতের মধ্যে আর কোনো কিছু তোমাদের চাওয়া পাওয়ার আছে কিনা? আমার জান্নাতের মধ্যে কোনো কমতি আছে কিনা? আমার জান্নাতের মধ্যে কোনো সৌন্দর্যের অভাব আছে কিনা? খাবারের অভাব আছে কিনা? পানাহারের অভাব আছে কিনা? এমন কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা? তোমরা কেউ বুঝতে পারো কিনা? তোমাদের আর কোনো আকাঙ্ক্ষা আছে কিনা বলো। সমস্ত জান্নাতীরা মালিককে বলবে, মালিক, আমাদের আর কিছু চাওয়া পাওয়ার নাই, তবে আমাদের একটা জিনিস তোমার কাছে চাওয়ার আছে। রব্বে কারিম বলবে, ও জান্নাতীরা, তোমরা বলো তোমাদের কি প্রয়োজন, তোমাদের কি দিতে পারি আমি? তখন সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে অনেক সময় আমরা না বুঝে নষ্ট করেছি। আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার থেকে অনেক সময় বিচ্ছিন্ন ছিলাম। আল্লাহ, তোমার শরণ থেকে অনেক সময় বঞ্চিত ছিলাম। আল্লাহ, হায়াতের মূল্য বুঝি নাই, দুনিয়ার সময়ের কদর বুঝি নাই, দুনিয়ার যৌবনের মূল্য বুঝি নাই, দুনিয়ার আল্লাহ দামি দামি সময়টা বুঝি নাই। আল্লাহ, দুনিয়ার ইলমের মর্যাদা বুঝি নাই, দুনিয়ার মধ্যে ধন সম্পদের মর্যাদা বুঝি নাই। আল্লাহ গো, অনেক সময় নষ্ট করেছি, অনেক সময় তোমার থেকে বিচ্ছিন্ন ছিলাম, তোমার থেকে আলাদা ছিলাম। প্রভু গো, আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও, আমরা আবার বেশি বেশি করে তোমারে ডাকবো, তোমার ইবাদত বন্দেগী করব, তোমারে আরো বেশি করে সন্তুষ্ট করব, আরো রাজি খুশি করব। আল্লাহ, তুমি আমাদেরকে আবার পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আহলুল জান্নাহ, ও জান্নাতের মালিকরা, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, এখান থেকে আর যাওয়ার কোনো বিধান আমার কাছে নাই, সুতরাং তোমাদেরকে আর দুনিয়ায় যেতে হবে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নুনে তাকিদ দিয়ে বলেন, অবশ্যই কাল কিয়ামতে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। আমি আল্লাহ অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব, কাউকে বাদ দিব না। কারণ আমার আকাশের নিচে জমিনের উপরে এমন কোনো মানুষ, এমন কোনো জিন খুঁজে পাওয়া যাবে না যে বলবে, মালিক রে, আমি তোর নিয়ামত ভোগ করি নাই, ঠিক কিনা? এমন কোন মানুষ, এমন কোন জিন্নাত কেউ এই দুঃসাহস দেখাইতে পারবে না যে আমি তোমার কোনো নিয়ামত ভোগ করি নাই। আল্লাহ বলেন, এই জন্য আমি অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। দুনিয়ার মধ্যে আমি যে নিয়ামতগুলি দিয়েছিলাম, এই নিয়ামতগুলি কি করেছো? এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, শাবাবুকা ক্বাবলা হারামিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফারাগুকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক। মুত্তাফাকুন আলাইহি। এই হাদিস খানা বুখারী শরীফের মধ্যে এসেছে।
মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা এসেছে। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা মানুষকে কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত সম্পর্কে, 5টা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وجاء الحديث الشريف عن النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشر شواهد درود السلام پیش کریں صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري أيدل شدمان ما صلى الله وعلى سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহাম্মদ বাশারুন লাইসা কাল বাশারি بل هو ياقوت والناس كالحجر صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بجاء رب میرے درود اور سلام برغزیدہ اپنی مدم بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اللهم صل وسلم بارك عليه মইন্দ ব্যাপারহাটি জনাব আবু তালেব মিয়ার বাড়িতে আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের সদরে জলস মুহতারাম সভাপতি উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ রাহবার যারা হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত হতে আগত ইসলাম প্রিয় ঈমান প্রিয় दीन प्रिय आमार मुसलमान मुजाहिद भाइरा पर्दार आड़ाले अवस्थानगत पर्दासीन मा ओ बोनेरा सकलार प्रति आमार अभिनंदन सकलेर प्रति आमार सालाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीनेर दरबारे असंख्य अगणित लाख शुक्र आदाय करছি যেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাদেরকে এবং আমি অদমকে এই মহতি জলসার মধ্যে এই বেহেশতি বাগানের মধ্যে আল্লাহ পাক অত্যন্ত মায়া করে দয়া করে বিনা নোটিশে আমাদেরকে আসার ও বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা মমত্ববোধ আর সম্মান শ্রদ্ধার ভিত্তিতে
কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। একথা চিরন্তন সত্য, এই পৃথিবীর কোনো মানুষ ছোট থেকে বড় কোনো নেক আমল করতে পারবে না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তৌফিক না প্রদান করবেন। আল্লাহর কোন বান্দাকে যখন আল্লাহ তৌফিক দেয়, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নেক আমলের দিকে অগ্রসর হতে পারে। আজকের এই মাহফিল, এই জায়গাটা এই মুহূর্তে আসলে দুনিয়ার অন্যান্য কোনো জায়গার মতো নয়। এই জমিনটা পৃথিবীর অন্যান্য জমিনের মতো নয়। এই জায়গাটা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের বাসায় এই জায়গাটা হচ্ছে একটা বেহেশতের বাগান। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলে, ইয়া ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দুনিয়ার জমিনে যখন কোনো বেহেশতের বাগান দেখবে, ওই বাগানের মধ্যে তোমরা অবস্থান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কিভাবে? আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর মধ্যে যখন কোন জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রশংসা করা হয়, কোরআন আর হাদিসের আলোচনা করা হয়, যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে করে মানুষের সামনে হেদায়েতের অমীয় বাণী পেশ করা হয়, আল্লাহর বরত্ব যখন আলোচনা হয়, নবীজির শান ও মান যখন আলোচনা করা হয়, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহর জিকির যখন হয়, ওই জায়গাটা, ওই জমিনটা তখন দুনিয়ার অন্যান্য জমিনের মর্যাদায় থাকে না। ওই জমিনটা তখন একটা বেহেশতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব বলেন, যখন কোন সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা যেখানে হয়, লা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ পাকের বরত্ব আর জিকির যখন করা হয়, আল্লাহর হাবিবের শান ও মান নিয়ে যখন আলোচনা করা হয়, কোরআন হাদিসের কথাবার্তা যখন বলা হয়, নবীজি বলেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা, ওই জায়গাটা, ওই প্যান্ডেলটা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা দুনিয়ায় অবতীর্ণ করে। অসংখ্য ফেরেশতার বাহিনী তখন ওই মাহফিলের প্যান্ডেলটাকে তখন ঘিরে রাখে, ভলান্টিয়ারের দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ। মাহফিলটাকে তখন চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলে। ইল্লা হাফাতহুমুল মালাইকা, অসংখ্য অগণিত ফেরেশতার দল তখন ওই মাহফিলটাকে বেষ্টন করে ফেলে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মাহফিলটা, ওই জায়গাটার মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন তার অজস্র গণিত রহমত নাজিল করতে থাকে, রহমত দিয়ে আচ্ছন্ন করে রাখে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, তারপরে বলেন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা। শুধু তাই নয়, ওই মাহফিলটা তখন, ওই মাহফিলের মধ্যে, ওই প্যান্ডেলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হইতে থাকে। সাকিনা কি আমার ভাইরা, আমার বন্ধুরা? সাকিনা হচ্ছে এমন এক জিনিস, যখন মাহফিলের মধ্যে কোনো বান্দা বান্দি আল্লাহর সন্তুষ্টির জন্য, যখন আল্লাহকে তালাশ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহাব্বতে, আল্লাহর হাবিবের মহাব্বতে যখন আদবের সাথে আমলের নিয়তে যখন বসে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুমিনাতের কলবের মধ্যে, অন্তরের মধ্যে এমন একটা প্রশান্তি দান করে, একটা শান্তিময় প্রশান্তিময় করে দেয় কলবকে। কলবের মধ্যে একটা স্বাদ অনুভব হয়, এমন এক মজা লাগাইয়া দেয়। ওই স্বাদ আর মজাকে বলা হয় সাকিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুমিনাতের কলবের মধ্যে সাকিনা অবতীর্ণ করে দেয়। সাকিনা এমন এক দৌলত, যাদের হৃদয়ে আল্লাহ সাকিনা দিয়ে দেয়, নিঃসন্দেহে ওই বান্দা বান্দিগুলো আল্লাহর মুমিনে তখন আল্লাহ পাকের মুমিনের মধ্যে দাখিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমরা তো এই জান্নাতের বাগানের মূল্য বুঝি না দুনিয়ার মধ্যে। এই পৃথিবীর মধ্যে যখন কোরআন আর হাদিসের কোনো আলোচনা কোনো প্যান্ডেলের মধ্যে হয়, এই কোরআন আর হাদিসের এই প্যান্ডেলটা, এই ওয়াজের মাহফিলটা তখন কাল কিয়ামতে অনেক মানুষের জন্য, কাল কিয়ামতে সাক্ষী প্রদান করবে, সাক্ষ্য দিবে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে এই জমিনটা, এই মাহফিলটা তখন হতে পারে অনেকের জীবনে, অনেক মুমিন মুমিনাতের জীবনে, অনেক মাহফিলগুলো অনেক মানুষের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কোন মানুষের জন্য এই মাহফিল বিপদের কারণ হয়ে যেতে পারে। আমার ভাইরা, কোরআন আর হাদিসের আলোচনা এমন এক বিষয়, যারা বুঝে, যাদেরকে আল্লাহ বুঝ দান করেছে, তারাই কেবল বুঝতে পারবে। কোরআন আর হাদিসের আলোচনা যদি করা হয়, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলি যত দূর পর্যন্ত যাবে, রাহমাতুল লিল আলামিনের অমীয় বাণী হাদিসের আওয়াজগুলি যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত যখন কোনো মুমিন মুমিনাত অবহেলার দৃষ্টিতে, যখন তার কাছে কোনো কাজ কাম থাকে না, যখন সে অবসর থাকে, দুনিয়ার বিভিন্ন বাজে কাজের মধ্যে, গুনাহের কাজে লিপ্ত থাকে, যখন এই মাহফিলের প্যান্ডেলে আসবে না, ওই কোরআন তখন কাল কিয়ামতে তার বিরুদ্ধে নালিশ দায়ের করবে, মামলা দায়ের করবে। এই জন্য ইমানদারের উপরে তখন ওয়াজিব হয়ে যায়, প্রত্যেক মুমিন মুমিনাতের কাছে তখন ওয়াজিব হয়ে যায়, কোরআন আর হাদিসের আলোচনা যখন কানের মধ্যে পৌঁছে, প্রত্যেকটা মুমিন মুমিনাত তখন ওই প্যান্ডেলের নিচে আসা তার জন্য ওয়াজিব হয়ে যায়। কারণ এই কথাগুলো দুনিয়ার কোনো রাজা বাদশার কথা নয়, দুনিয়ার কোনো ইতিহাস বইয়ের কোনো ইতিহাস নয়, পৃথিবীর কোনো মানব রচিত কোনো মানুষের আলোচনা নয়, কোনো মানুষের বরত্ব নয়, কোনো রাজনৈতিক সভা সমিতি নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য হিদায়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এমন এক মহা দৌলত মানব জাতির জন্য, এমন এক সম্মানিত বস্তু,
এমন এক মহা সম্মানিত গ্রন্থ। এই গ্রন্থ, এই মহা সম্মানিত গ্রন্থকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, আদব প্রদর্শন করবে, কাল কিয়ামতে মানুষের জন্য এই কোরআন তার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে হাকিমের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় এই কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিয়েছেন। এটা আমার আপনার কোনো বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কণ্ঠে আল্লাহর কাছে কোরআনের পক্ষ হয়ে কাল কিয়ামতে ময়দান মাহশরে আল্লাহর হাবিব বলবে, ওয়াকালার রাসূল ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করবেন, ওগো আল্লাহ, এই কোরআনের জন্য দুনিয়ার জমিনে উহুদের মাঠে আমি দান শহীদ করেছিলাম। এ আল্লাহ, এই কোরআনের জন্য তায়েফের বুকে আমার নূরানি শরীর থেকে আল্লাহ আমি রক্ত দিয়েছিলাম, আমি দান শহীদ করেছিলাম। আমার মাথার মধ্যে লোহার পেরেক ঢুকেছিল। আল্লাহ গো, আমি খায়া না খায়া কত পরিশ্রম করেছি, আমার পেটের মধ্যে পাথর বেঁধেছি এই দিনের জন্য। আল্লাহ, আমি কত কষ্ট করেছি এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য। ওগো আল্লাহ, এই সমস্ত মানুষেরা এই কোরআনকে অবহেলা করেছে। তাদের সামনে কোরআনের আলোচনা হয়েছে, কোরআনের তেলাওয়াত হয়েছে, কোরআনের পক্ষ থেকে আহ্বান এসেছিল। প্রভু গো, তাদের কাছে কোনো কাজ কাম ছিল না। তারা দুনিয়ার বিভিন্ন বাজে কাজের মধ্যে গুনার কাজে লিপ্ত ছিল, কিন্তু আমার কোরআনের পক্ষ থেকে তারা জবাব দেয় না। প্রভু গো, আমি তোমার দরবারে মামলা দায়ের করি। প্রভু গো, এদেরকে তুমি গ্রেফতার করো, তুমি এদেরকে সাজা প্রদান করো, এদেরকে তুমি গ্রেফতার করো। কারণ তোমার কোরআনকে তারা অবহেলা করেছে। যেই কোরআনের জন্য আমি এত রক্ত দিলাম, এত পরিশ্রম করলাম, আমি এত জেহাদ করলাম, 27টা যুদ্ধের কমান্ডার ইন চিফ হিসাবে, প্রধান সেনাপতি হিসাবে জমিনের মধ্যে আমি নেতৃত্ব দিয়েছি, সেনাপতির দায়িত্ব পালন করেছি। অনেক যুদ্ধ জেহাদ করতে হয়েছে। অনেক সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে শহীদ হয়েছে। অনেক সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য দুনিয়া থেকে তারা চির বিদায় নিয়েছে। আল্লাহ গো, এই জাতি কোরআনের মূল্যায়ন করে নাই, কোরআনের সম্মান করে নাই, কোরআনের আদব রক্ষা করে নাই। আজকে আমি তোমার দরবারে নালিশ করি, তাদেরকে গ্রেফতার করো। সাথে সাথে আল্লাহর কোরআনের পক্ষ থেকে যখন নালিশ করা হবে, অনেক মানুষকে গ্রেফতার করা হবে। নাউজুবিল্লাহ, অনেক মানুষকে গ্রেফতার করবে কাল কিয়ামতে। এই কোরআনের জন্য অনেক মানুষ জাহান্নামে যাবে। এজন্য আমি আমার ভাইদেরকে সবিনয় অনুরোধ করব, উলামায়ে কেরাম একের পর এক বয়ান পেশ করবেন। এখানে আমাদের তুলাপাড়ার হুজুর, পিসাব হুজুর, উনি তাশরিফ আনবেন। শেষ মুনাজাত তুলাপাড়ার পিসাব হুজুর আব্দুর রহমান দামাত বারাকাতুহুম হুজুর তাশরিফ এনে দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ এই মাহফিল শেষ হবে। এর আগে ধারাবাহিক উলামায়ে কেরামগণ, মেরাজুল হক কাসিমি সাহেব, উনিও আসার কথা রয়েছে। এজন্য আমরা কোরআনের প্রতি আদব রক্ষা করি, এই মহতি জান্নাতি মাহফিলের আদব রক্ষা করি। আমরা যারা অবসর আছি,
বাড়িতে অবসর না থেকে, দোকান পাটে অবসর না থেকে আমরা বিভিন্ন গল্প না করে, বেহুদা কথাবার্তা, গীবত শিকায়েত এবং বিভিন্ন পাপের মধ্যে নিমজ্জিত না হয়ে টেলিভিশনের সামনে বসে না থেকে আমরা এই জান্নাতি সামিয়ানার নিচে আসার চেষ্টা করি। কারণ আমাদের ঈমান আমলের ঘাটতি থাকার কারণে, এলেম না থাকার কারণে, ঈমানের দৈন্য দশার কারণে আজকে আমরা এই মাহফিলগুলির মর্যাদা আর সম্মান বুঝি না। এই মাহফিলগুলির সম্মান বুঝি না। এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। এই মাহফিল, এই জমিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, এই জমিনের মধ্যে তোমরা যা কিছু করেছো, যত রকমের কার্যকলাপ করেছো, যত রকমের কথাবার্তা বলেছো, যত কার্যকলাপ করেছো, সমস্ত কার্যকলাপ অটোমেটিক আল্লাহর কাছে তখন বলে দিবে। সেদিন বুঝতে পারবে। এই জন্যই এই মাহফিলগুলি অনেক দামি, অনেক বেশি দামি। আমরা যারা এই প্যান্ডেলের নিচে বসে আছি, আদবের সাথে আমরা সর্বপ্রথম আমাদের নিয়তকে সহি করে বসি। নিয়তকে সহি করে বসি, আমলের নিয়তে বসি। আমলের নিয়তে দিলের কানে শোনার চেষ্টা করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। প্রত্যেকটা জিনিস ইসলাম ধর্মে, প্রত্যেকটা আমল একমাত্র নিয়তের উপরে নির্ভর করে। নিয়তকে সহি করে আমল করতে হবে। আমলের পূর্ব শর্ত হচ্ছে নিয়ত। মাহফিলে কত হাজার, কত লক্ষ লোক হইল, এটা বড় কথা নয়। কে ওয়াজ করলো সেটাও বড় কথা নয়। কি বলল সেইটা বড় কথা। কোরআন হাদিসের আলোচনা যেই করুক, এই আলোচনা যদি আমি ঈমান ও ইখলাসের সাথে, সহি নিয়তে, আদবের সাথে, আমলের নিয়তে যখন শুনব, আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা এবং যারা শুনবে শ্রোতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে বড় বিষয়। হাজার হাজার, লক্ষ লক্ষ লোক হইল, লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হইল, কিন্তু ভাইরাল হইল, জনপ্রিয়তা অর্জন করলো, কিন্তু আরশে আজিম পর্যন্ত পৌঁছলো না। এই মাহফিলের 5 পয়সার কোনো মূল্য নাই। ঠিক না বেঠিক? 5 পয়সার কোনো মূল্য নাই। কিন্তু যেই মাহফিল যত ছোটই হোক, শ্রোতা যতই কম হোক, যিনি বলেন তিনি যতই অযোগ্য হোক, আল্লাহ রাব্বুল আলামিন যদি, যিনি বয়ান পেশ করছেন, কোরআন হাদিসের আলোচনা করছেন, আলোচক এবং শ্রোতা যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে, তাহলে এই মাহফিল একমাত্র সাফল্য হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আদবের সাথে ইনশাআল্লাহ নিয়ত করি, প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এই মাহফিলের শেষ দিয়া মুনাফিস সাহেব হুজুরের সাথে মুনাজাত দিয়ে আমরা ইনশাআল্লাহ বাড়িতে তুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আমার নিয়ামতগুলি যারা পাইছো, আমার নিয়ামতগুলি যারা ব্যবহার করো, আমার নিয়ামতগুলি যারা ভোগ করো, তোমরা ভালো করে শুনে রাখো,
যদি আমার নিয়ামতের শুকর আদায় করো রে, আমার নিয়ামতের যদি মর্যাদা বুঝো, আমার নিয়ামত পাইয়া যদি তুমি আমার নিয়ামত ভোগ করিয়া যদি আমার ইবাদত বন্দেগীতে যদি লিপ্ত হতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কথা দিলাম, ওয়াদা দিলাম, লা আযীদান্নাকুম। নুনে তাকিদ দিয়ে বলেছেন, উলামায়ে কেরাম বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে ওয়াদা করলাম, তোমার বর্তমান যে নিয়ামত তোমার কাছে দিয়েছি ভোগ করছো, এর চাইতে অসংখ্য অগণিত গুণে বেশি নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আর আইন কাফারতুম, আল্লাহ বলেন ওয়াইন কাফারতুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর আমার অসংখ্য অগণিত নিয়ামত পাওয়ার পরে যদি বান্দারে, ও বান্দিরে, যদি আমার নিয়ামত পাওয়ার পরে নাশুকরি করো, অস্বীকার করো আর কুফরি করো, আমার নিয়ামতের কদর না করো, সম্মান না করো, মর্যাদা না দাও, আমি আল্লাহ যে কোনো সময় আমার নিয়ামত তোমার কাছ থেকে ছিনিয়ে নিব। নাউযুবিল্লাহ। নিয়ামত ছিনিয়ে নেব, শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আল্লাহ বলেন আমি তোমারে কঠিন আযাবে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। এই জন্য সব সময় সত্যিকার আল্লাহর খাস গোলাম আর বান্দি যারা, তারা সব সময় প্রতি মুহূর্তে মালিকের নিয়ামতের কথা চিন্তা করে করে চলে, নিয়ামতের কথাগুলি চিন্তা করে আর ভাবে, সব সময় জমিনের মধ্যে অনুগত বান্দা হইয়া বিনয়ী ভাবে চলাফেরা করে, সব সময় তারা আল্লাহর শরণ আর বরণের মধ্যে থাকে, একটি মুহূর্ত আল্লাহ ছাড়া তারা গাফেল হয় না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতে আল্লাহ যখন মানুষকে জান্নাতের মধ্যে দিবেন গো, মানুষগণ জান্নাতি যারা হয়ে যাবে, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদের সম্বোধন করে বলবে, ওগো আমার আহলুল জান্নাহ, ও জান্নাতের মানুষেরা, ও জান্নাতের বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি গো, এই দুনিয়ার মধ্যে তোমরা অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করে আমি আল্লাহকে সন্তুষ্ট করেছো, তোমরা যারা জান্নাতের বাসিন্দা হয়েছো, আমার জান্নাতের মধ্যে আর কোনো কিছু তোমাদের চাওয়া পাওয়ার আছে কিনা? আমার জান্নাতের মধ্যে কোনো কমতি আছে কিনা? আমার জান্নাতের মধ্যে কোনো সৌন্দর্যের অভাব আছে কিনা? খাবারের অভাব আছে কিনা? পানাহারের অভাব আছে কিনা? এমন কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা? তোমরা কেউ বুঝতে পারো কিনা? তোমাদের আর কোনো আকাঙ্ক্ষা আছে কিনা বলো। সমস্ত জান্নাতীরা মালিককে বলবে, মালিক আমাদের আর কিছু চাওয়া পাওয়ার নাই, তবে আমাদের একটা জিনিস তোমার কাছে চাওয়ার আছে। রব্বে কারিম বলবে, ও জান্নাতীরা তোমরা বলো তোমাদের কি প্রয়োজন, তোমাদের কি দিতে পারি আমি? তখন সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে অনেক সময় আমরা না বুঝে নষ্ট করেছি, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার থেকে অনেক সময় বিচ্ছিন্ন ছিলাম, আল্লাহ তোমার শরণ থেকে অনেক সময় বঞ্চিত ছিলাম, আল্লাহ হায়াতের মূল্য বুঝি নাই, দুনিয়ার সময়ের কদর বুঝি নাই, দুনিয়ার যৌবনের মূল্য বুঝি নাই, দুনিয়ার আল্লাহ দামি দামি সময়টা বুঝি নাই, আল্লাহ দুনিয়ার ইলমের মর্যাদা বুঝি নাই, দুনিয়ার মধ্যে ধন সম্পদের মর্যাদা বুঝি নাই, আল্লাহ গো অনেক সময় নষ্ট করেছি, অনেক সময় তোমার থেকে বিচ্ছিন্ন ছিলাম, তোমার থেকে আলাদা ছিলাম, প্রভু গো আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও, আমরা আবার বেশি বেশি করে তোমারে ডাকবো, তোমার ইবাদত বন্দেগী করব, তোমারে আরো বেশি করে
সন্তুষ্ট করব আর রাজি খুশি করব। আল্লাহ তুমি আমাদেরকে আবার পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আহলুল জান্নাহ, ও জান্নাতের মালিকরা, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, এখান থেকে আর যাওয়ার কোনো বিধান আমার কাছে নাই, সুতরাং তোমাদেরকে আর দুনিয়ায় যেতে হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবার, আমার বোনেরা, এই মাহফিল কারো কারো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এই মাহফিল শেষ হয়ে যেতে পারে অনেকের জীবনে। এই মাহফিল অনেকের জন্য নাজাতের ওসিলা হতে পারে। এই মাহফিল অনেকের কাছে বিপদের কারণ হতে পারে। পায়ে দড়ি বলি গো, যারা যেখানে আছেন এই প্যান্ডেলের নিচে চলে আসেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নুনে তাকিদ দিয়ে বলেন, অবশ্যই কাল কিয়ামতে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। আমি আল্লাহ অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব, কাউকে বাদ দিব না। কারণ আমার আকাশের নিচে জমিনের উপরে এমন কোনো মানুষ, এমন কোনো জিন খুঁজে পাওয়া যাবে না যে বলবে, মালিক রে আমি তোর নিয়ামত ভোগ করি নাই, ঠিক কিনা? এমন কোন মানুষ, এমন কোন জিন্নাত কেউ এই দুঃসাহস দেখাইতে পারবে না যে আমি তোমার কোনো নিয়ামত ভোগ করি নাই। আল্লাহ বলেন, এই জন্য আমি অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। দুনিয়ার মধ্যে আমি যে নিয়ামতগুলি দিয়েছিলাম, এই নিয়ামতগুলি কি করেছো? এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, শাবাবুকা ক্বাবলা হারামিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফারাগুকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক। মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসখানা বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা এসেছে। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা মানুষকে কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত সম্পর্কে, 5টা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। 1 নম্বর নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাকে পৃথিবীর মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছিলাম। এই নিয়ামতের নাম হচ্ছে আমি তোমাকে সুস্থ রেখেছিলাম। তোমাকে সুস্থ রেখেছিলাম, অসুস্থ বানাই নাই। ওই তুমি অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতার কদর কেন করলে না গো? তুমি সুস্থতার মর্যাদা কেন বুঝলে না? সুস্থ থাকতে কেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করলে না? কেন তুমি দাসত্ব করলে না? কেন তুমি গোলামি করলে না? কেন তুমি উপলব্ধি করলে না এই সুস্থতা যে কত দামি, এই সুস্থতার দাম কত, এই সুস্থতার মূল্য কত? তুমি দুনিয়ায় থাকতে এই জিনিস কেন বুঝলে না? এই জন্য বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, রাহমাতুল আলাম। আল্লাহর হাবিব বলেন, 5টা জিনিসের আগে 5টা জিনিসের কদর করো। 5টা জিনিসের আগে 5টা জিনিস বুঝে নাও। 1 নম্বর হচ্ছে, তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতার দৌলত সম্পর্কে তুমি বুঝে নাও। সুবহানাল্লাহ। তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতা যে কি পরিমাণ দামি জিনিস, কত বেশি মূল্যবান জিনিস, এই জিনিসটা উপলব্ধি করো। 2 নম্বর, আল্লাহর হাবিব বলেন, শাবাবুকা ক্বাবলা হারামিক, উম্মত রে, তোমাকে যৌবন কাল দিয়েছিলাম। বৃদ্ধ হওয়ার আগে আগে যদি যৌবনের মর্যাদা বুঝতে পারো,
তাহলে তুমি ধন্য হয়ে যাবে, তুমি আল্লাহর কাছে দামি হয়ে যাবে। কারণ তোমার বার্ধক্য আসার আগে আগে বুঝতে হবে, যখন এই নিয়ামত চলে যাবে, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে তখন বুঝলে আর কোনো লাভ হবে না। এই জন্য বৃদ্ধতা আসার আগে আগে তুমি যৌবনের কদর করো, যৌবনকে সম্মান করো, যৌবনের মর্যাদা বুঝো। যৌবনে আমি মালিকরে চিনো, যৌবনে তুমি ইবাদত বন্দেগী করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ো, রাত্রি জাগরণ করো, বেশি বেশি করে জিকির করো। ইবাদত বন্দেগী তুমি যৌবনকালে বেশি বেশি করো, পরকালের পাতেও সংগ্রহ করো। তোমার জীবন ধন্য হবে, দুনিয়ায় শান্তি পাবে, পরকালীন জীবনে নাজাতের ওসিলা হবে। এটা হচ্ছে 2 নম্বর নিয়ামত, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মর্যাদা বোঝা। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, ফারাগুকা ক্বাবলা শুগলিক, তোমার কাছে অসংখ্য সময় ছিল দুনিয়ায়, অবসর ছিলে, ওই অবসর তুমি এমন একটা সময় আসবে তুমি তখন সময় খুঁজে পাবে না। যখন তুমি বিবাহ শাদী করবে, সংসার জীবনে প্রবেশ করবে, রুজি রোজগারে ঢুকবে, দায়িত্বশীল হবে, তখন তুমি দেখবে তোমার আরো 100 মানুষের কাজের জন্য প্রয়োজন। কিন্তু কোনো একটা সময় তুমি অবহেলা করেছো, রাস্তাঘাটে এখানে সেখানে সময় নষ্ট করেছো, বেহুদা কথাবার্তা বলেছো। জীবনের সবচেয়ে বড় অমূল্য সম্পদ সময় নামের দৌলত তুমি নষ্ট করেছো। 3 নম্বর, এই জন্য আল্লাহর হাবিব বলেন, তুমি মশগুল হওয়ার আগে আগে অবসরতার কদর বুঝো। সুবহানাল্লাহ, অবসরতার কদর বুঝো। মশগুল হয়ে যাবে এক সময়, ওই সময় তুমি দেখবে কাজ তোমারে ছাড়ে না। তুমি তোমার স্ত্রীরে বলবে, আমার একজন মানুষ কই দিকে যাব, অনেক কাজ আমার, কিন্তু আমি তো একা পারি না। তখন তুমি বুঝবে তোমার সময়ের কত দাম। এই জন্য রাসূল বলেন 3 নম্বর হচ্ছে অবসরতার সময়ে তুমি যে মশগুল হয়ে যাবে এক সময়, এটা আগে বুঝার চেষ্টা করো। অবসরতাকে কদর করো, অবসরতাকে নষ্ট করে দিও না, খেলাই ফেলাই নষ্ট করে দিও না। সময়টাকে কাজে লাগাও, আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করে করো। 3 নম্বর। 4 নম্বর আল্লাহর হাবিব বলেন, গিনাকা ক্বাবলা ফাকরিক। 4 নম্বরে রাসূল বলেন, তুমি তোমার কাছে তোমার আমি অনেক, আল্লাহ পাক অনেক ধন দৌলত দিয়েছিল, অনেক টাকার মালিক ছিলে, প্রচুর ধন সম্পদ ছিল, কিন্তু তুমি ওই ধন সম্পদের কদর ফকির হওয়ার আগে আগে, নিঃস্ব হওয়ার আগে আগে বুঝো। সুবহানাল্লাহ। দেখবেন দুনিয়াতে অসংখ্য অগণিত, 1টা 2টা না, অনেক মানুষ এমন পাওয়া যাবে বাবাজিরা, যে অনেক কয়েকটা গার্মেন্টসের মালিক ছিল, অনেক জমি জমা ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু এমন একটা পর্যায়ে তার শেষ জীবনে চলে এসেছে, মানুষটা রাস্তায় ভিক্ষা করে আর মানুষে দেখায় কয়েকটা গার্মেন্টসের মালিক ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, ওই যে ভিক্ষুক। এরকম অনেক অনেক নজির আছে কি নাই? অনেক নজির খুঁজে পাওয়া যাবে পৃথিবীর বুকে। এই জন্যে আল্লাহর হাবিবের এক একটা অমেয় বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা হাদিসের টুকরো, তামাম পৃথিবীটা 1000 কোটি বার বিক্রি করলেও নবীজির একটা হাদিসের মূল্য হবে না। বলেন সুবহানাল্লাহ। আগামীকাল সূর্য উঠবে কিনা সন্দেহ আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা শব্দ, এক একটা কথা যে সত্য, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, 4 নম্বর, দুনিয়ার বুকে যেই ধন সম্পদ তোমাকে দেওয়া হয়েছে, অসংখ্য টাকার মালিক বানিয়েছিলাম, অসংখ্য দৌলত টাকা পয়সা তোমারে দিয়েছিলাম, ফকির হওয়ার আগে আগের হক আদায় করো। টাকা পয়সা থাকলে যাকাত দাও, দান সদকা করো, মানব কল্যাণে, সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, নির্যাতিত নিষ্পেষিত অসহায় মজলুম মানুষ, ফকির এতিম মিসকিন অসহায় মানুষের জন্য খরচ করো, আল্লাহর জন্য ব্যয় করো। এই ধন সম্পদ খরচ করে করে আল্লাহর রেজা মন্দি হাসিল করো। সুবহানাল্লাহ।
5 নম্বর আল্লাহর হাবিব বলেন, হাবিবে কিবরিয়া বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক। ওরে পৃথিবীর আমার উম্মতেরা, আল্লাহর হাবিব বলেন 5 নম্বর নিয়ামত হচ্ছে তুমি তোমার মৃত্যু আসার আগে আগে জীবনের মূল্য বুঝো। সুবহানাল্লাহ। মরণ আসার আগে আগে, শরীরটা দুর্বল হওয়ার আগে আগে, অসুস্থ হওয়ার আগে আগে, চুল দাড়িগুলি সাদা হওয়ার আগে আগে, কিডনিটা নষ্ট হওয়ার আগে, লিভার নষ্ট হওয়ার আগে, হার্ট নষ্ট হওয়ার আগে, শরীরের রক্তগুলি মরে যাবে, আস্তে আস্তে তুমি ক্ষীণ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তুমি একটা পর্যায়ে দুর্বল হয়ে বিছনায় শুয়ে যাবে, হাসপাতাল ক্লিনিকে চলে যাবে। ওই সময় যদি জীবনের মূল্য বুঝো, তখন আর কোনো কাজ হবে না। এই জন্যে দুনিয়ার মূল্য মরণ আসার আগে আগে, নবী বলেন মৃত্যু আসার আগে আগে জীবনের মূল্য বুঝো। আল্লাহ কেন পৃথিবীতে তোমারে পাঠাইলো, কি উদ্দেশ্যে পাঠাইছে? এমন অসংখ্য বনি আদম হনও পৃথিবীতে আছে, এখনো দুনিয়াতে, অতীতও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তার হায়াতটা পুরাটা চলে যাবে, কিন্তু দুনিয়ার মর্যাদার মূল্য কি, পৃথিবীতে কেন আসছে, এই আসার উদ্দেশ্য বুঝতে পারে নাই। এর আগেই আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানব সম্প্রদায় আর জিন সম্প্রদায়, ও দুনিয়ার মানুষের আর জিন্নাতেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো উদ্দেশ্য ছাড়া তোমারে সৃষ্টি করি নাই। তুমি একটা সামান্য ছোট্ট মানুষ হয়ে যদি দুনিয়ার জমিনে যেটাই সৃষ্টি করো, যেটাই বানাও, প্রত্যেকটার পিছনে তোমার উদ্দেশ্য আছে। আর আমি আল্লাহ বুঝি তোমারে বানাইব, কোনো উদ্দেশ্য থাকবে না, এটা কেমন করে হয়? অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন্নাতদেরকে অবশ্যই উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের কাছ থেকে আমি আল্লাহ ইবাদত বন্দেগী চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ইবাদত বন্দেগী চাই, আল্লাহর দাসত্ব আর গোলামি চাই। পৃথিবীতে আমাদের জন্য শুধু খাবারের জন্য, পানাহারের জন্য, ভোগ বিলাসের জন্য দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। শক্তি প্রদর্শনের জন্য, প্রভাব সৃষ্টি করার জন্য, বাড়ি গাড়ি নারী তৈরি করার জন্য, অধিক পরিমাণে সম্পত্তির মালিক হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি একমাত্র আমার গোলামি আর বন্দেগী করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আর জিকিরের মধ্যে থাকে। রাহমাতুল লিল আলামিন একটা দোয়া করতেন বেশি বেশি, আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করতেন। আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, আইন্নি আলা যিকরিকা, রব ও আমার প্রতিপালক, আমারে সবসময় তোমার জিকিরের মধ্যে ডুবাই রাখিও, তোমার স্মরণের মধ্যে ডুবাইয়া রাখিও, এবং উত্তম আমলের মধ্যে আমারে মশগুল রাখিও। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর হাবিব বেশি বেশি করতেন, বেশি বেশি আল্লাহর কাছে বলতেন। অর্থাৎ এই দোয়া দিয়া উম্মতকে, তামাম পৃথিবীর মানুষরা, আমাদেরকে হাবিবে কিবরিয়া আমাদেরকে বুঝাইছেন, এই দুনিয়ায় তুমি একমাত্র সফল কাম হবে, একমাত্র কামিয়াব হবে, একমাত্র সাফল্য হবে যদি তুমি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখতে পারো। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর মানুষেরা দুই ভাগে বিভক্ত। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষেরা দুই দলে বিভক্ত। এক দল মানুষ যারা ঈমানের বলিয়ান আমি আল্লাহরে বিশ্বাস করে, আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন রে কমসে কম বিশ্বাস করে, এরা হচ্ছে এক দল। আর যারা বিশ্বাস করে না তারা হচ্ছে এক দল। একদল নাস্তিক, একদল আস্তিক। আস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে, নাস্তিক যারা আল্লাহরে বিশ্বাস করে না। আল্লাহর হাবিব বলেন, এই দুই দলে বিভক্ত পৃথিবীর মানুষ। যারা বিশ্বাস করে এই সমস্ত মানুষকে আল্লাহর হাবিব বলেন সমস্ত মানুষেরা হচ্ছে জীবিত। বলে সুবহানাল্লাহ। এই সব মানুষ জীবিত মানুষ যারা আল্লাহরে বিশ্বাস করে, ঈমানদার যারা, এই মানুষগুলার নবী বলেন এই মানুষগুলা জিন্দা। আর পৃথিবীর যত অমুসলিম দেখেন, ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, হিন্দু, আরো যত ধর্মের যত মতাদর্শের লোক আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীজি বলেন সমস্ত মানুষ দেখতে যদিও তারা মানুষের মতো লড়াচড়া করে, শক্তি আছে, চলতে পারে, বলতে পারে, এই মানুষগুলা সব হচ্ছে মুর্দা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষ দুই দলে বিভক্ত। একদল জিন্দা আর একদল মুর্দা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিন্দা হিসেবে কবুল করেছে। আমরা আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য গর্বের বিষয়, মালিকের দান। এই জন্য মুসলমান জাতি সব সময় নিজের জিন্দা মনে করে। আরো বেশি এই জিন্দার মধ্যে অনেক শ্রেণী আছে, অনেক ক্লাস আছে, এইগুলি আলোচনা করে শেষ করা যাবে না, লম্বা আলোচনা। কারণ আত্মা দিয়া মানুষের মর্যাদা, আত্মা, যে আত্মা যত বেশি আল্লাহর জিকির করে, যত বেশি আল্লাহর স্মরণ করে, যত বেশি আল্লাহর কাছের, ওই আত্মা তত বেশি জিন্দা এবং শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই সব মানুষ এক সমান না। আজকে যে পিসাব হুজুর এখানে আসবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন, তোলাপাড়ার পিসাব হুজুর, ওনার কলব, ওনার আত্মার পাওয়ার আর আপনি আমার আত্মার পাওয়ার সমান হইব, সমান। আর এই জন্যেই মর্যাদাগত দিক থেকে আল্লাহ পৃথিবীতে মানুষের মর্যাদা ভিন্ন ভিন্ন করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীর মানুষরে, ও পৃথিবীর মানুষেরা, ওই দিন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ধন সম্পদ, তোমাদের কোনো সন্তান সন্ততি আমি আল্লাহর দরবারে বিন্দুমাত্র কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এগুলি আমার কাছে কোনো কাজে আসবে না, কোনো হিসাবের বিষয় হবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও পৃথিবীর মানুষেরা জেনে রাখো, যেই আত্মা আমি আল্লাহকে ভয় করেছে, তাকওয়া অর্জন করেছে, পরহেজগারি অর্জন করেছে, যার আত্মার মধ্যে যত বেশি ভয়, আমি আল্লাহর কাছে ওই আত্মাটার সবচেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি আপনি আমি দামি হইতে চাই, আল্লাহর কাছে সবচেয়ে দামি হবে ওই মানুষ, ওই নারী, ওই পুরুষ, যেই মানুষের আত্মার ভিতরে যত বেশি আল্লাহর ভয় হবে, যার ভিতরে যত বেশি তাকওয়া হবে, ভয়ভীতি থাকবে, ওই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হবে। সুবহানাল্লাহ। অন্য কিছু হিসাবে আসবে না। আল্লাহর কাছে সবচেয়ে দামি হইল ওই জিনিসটা, আল্লাহর ভয় যার ভিতরে বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও পৃথিবীর মানুষের